Alright guys, good morning. Welcome to vlog number 4. Breakfast করতেছি, খাওয়া দাওয়ার পরে রেডি হব, দেন বের হয়ে কথা বলতেছি, I mean আসতেছি. Alright guys, I'm ready, good to go. বন্ধ করা হয়েছে, বের হয়ে আসতেছি. কেউ আছে না? কেউ নাই, এখন দেখা যায় না এটি কোন সময় যে ভাইরা এখন দেখা যায় না. আবার যখন ভিডিও বানাই না তখন ঠিকই আসতে হবে, সমস্যা নাই, খারাপ দেখা যায় না, কোনো সমস্যা নাই. বাসার থেকে বের হয়ে গেছি, রাস্তায় ভাইয়ের সাথে কথা বললাম, গেলাম. আচ্ছা, আসসালামু আলাইকুম. ওয়ালাইকুম আসসালাম. ঢাকা যাইতেছি ঘোরাঘুরি করতে, বুঝছেন, আর ইউটিউবে ভিডিও বানাইতেছি, তো এখন এগুলোই আমার কাজ. অলরাইট গাইস, দেরি হয়ে গেছে. কয়টা বাজে দেখা যায় না, ওই ফোনের ব্রাইটনেস কম, দেখি 12টা 16 বাজে. এখন বাসে উঠবো, তারপরে ঢাকায় যাব. সচিবালয়ের সামনে, এখন উঠবো মেট্রো রেল, তারপর যাব মিরপুর. আজকে ফ্রাইডে, রাস্তাঘাট ফাঁকা অনেক. মিরপুর 10-এ নামছি, নামার পরে হাঁটার উপরেই আছি, যাবো চিড়িয়াখানা. কিছু খাবারের সন্ধানে নামছিলাম, এগুলো এখানে না, মিরপুরে না, ওই জন্য যেতে হবে মোহাম্মদপুরে. তো চিন্তা করলাম আগে জাদু ঘরে ঘুরি, I mean চিড়িয়াখানায় ঘুরি, তারপরেরটা পরে. খিদা লাগছে অনেক, তাই একটু খেয়ে নিতেছি. মিরপুরে আছি, চিড়িয়াখানার আশেপাশে. খাওয়া দাওয়া শেষ করলাম, এখন যাচ্ছি চিড়িয়াখানার দিকে হেঁটে হেঁটে. একটা রিক্সা নিয়ে নিয়েছি, চিড়িয়াখানার কাছাকাছি নিয়ে নামাই দিবে. চলে আসলাম বোটানিক্যাল গার্ডেন. বেশি সময় নেই, তাড়াতাড়ি যেতে হবে. আমরা এখানে কি দেখতে পারি আর কি না দেখতে পারি. Here it is guys, দীর্ঘ 15 বছর মনে হয়, 15 বছর পর চিড়িয়াখানায়. ওইখানে নাকি ম্যাপ দেওয়া আছে, তারপর ম্যাপ দেখা যেদিকে ঘোরা যায় কম সময়, I mean যেদিকে যেভাবে কম সময় ঘোরা যায়, ঘুরে নিব.
ময়লা তাই নি আই এম ভেজিটেরিয়ান এসব ক্ষেত্রে আমি ভেজিটেরিয়ান এত মাংস খেতে হই না রে ভাই কই গেল সব হ্যাঁ হ্যাঁ এখানে তো ছিল ওই যে এখানে একটা রাইড আছে এখানে কিছু দেখা যায় সামনাসামনি পাইলাম আমি তো মনে করছিলাম এখানে বেঙ্গল টাইগার কি করবি রে How are you? সাপ সাথে সাপের গু হ্যাঁ তাই তো দেখতে পারতেছি ভাই বুঝলাম এটা কি প্রাণী হরিণের মতো লাগতেছে
মাশাআল্লাহ। তো বন্ধুরা, এটা ছিল গাধা, যার নামে ছোটবেলা অনেক গালি খাইছি। বলা হয়তো আমার ছোটবেলা, তোরা যারা কিচ্ছু হইব না, তুই জীবনে কিচ্ছু করে খাইতে পারবি না। আর আমি এখন ভিডিও বানাই ইউটিউবে ছাড়ার জন্য। ওয়াও, কাজ কিভাবে শুরু করলাম। বাকি কথা পরে হবে, চলেন বাকি প্রাণীগুলোরে দেখি। এদেরকে খাবার দেয় না ঠিক মতো মনে হয়। কি অবস্থা, খারাপ লাগতেছে দেখতে। এটা হলো দেশি ঘোড়া। আবার এখানে একটা গাধাও আছে। তাই না? যতটুকু দেখতেছি গাধা আছে এখানে একটা। কিরে, তুই করতে পারিস? খাঁচার থেকে ছুটে গেছে একটা প্রাণী, এখন ঘোরাফেরা করতেছে। না, ভিডিও করতে পারলাম না, আমার আর মন টানলো না। এই ভিডিওগুলো আমি কাইটা দিব। এখানে মাছ আছে, মাছগুলো দেখা যায়, তবে আমার সময় নাই, যাইতে হবে আবার সেই দূরে অজপাড়া গায়ে জেলখানার ভিতরে। না বের হওয়া পর্যন্ত শান্তি নাই। ওইখানে হাতি দেখা যাচ্ছে, সামনে আর যাবো না, সময় কম, বাইরের দিকে চলে যাচ্ছি। পাইছি খুঁজা মায়া হরিণ, তখন ফিল্মিং করছি, নাম জানতাম না, এখন জানা যাচ্ছে। হ্যালো, শরীরটা খারাপ দেখা যাইতেছে। নাকি ঠিক আছে? আমার দেখা ভালো লাগতেছে না। এখানে একজন, ওইখানে একজন।
এখানে আর ওই জায়গাটায় এই যে হায়না দেখছো, হায়না আছে, কিন্তু ওই সাইড দিয়ে মানুষ বলতেছে এখন আর ওই পাশে যাওয়ার এনার্জি নাই। আবার এখানে একটা হাতি নেট দিয়ে আটকা হায়নারে রাখছে খোলা, আমি কিছু বুঝলাম না। মাশাআল্লাহ। তো বের হওয়ার রাস্তা এদিকে। আজকের মতো এখানেই শেষ। দেখি আর দুই একটা প্রাণী পাইলে ফিল্ম করবো। আমি করি না, আমার ছোট ভাই। চলে গেল গাইস, কাঠবিড়ালিটা চলে গেল। ছোট্ট একটা কুমির। and they are saying লোনা পানির কুমির। গাইস এগুলো হলো পন্ড টার্টলস। পুকুরে যেগুলো আছে ওগুলো টার্টলস বলে। Look guys, whom I found. বেঙ্গল টাইগার ঘুমায় আছে। বেশি কথা না বলি, ওদের বিরক্ত না করি। ও এমনি খাঁচার ভিতরে কষ্টে আছে। চলে যাই। এটা হলো পুরুষ বাঘ। এখানে দেওয়া আছে রয়্যাল বেঙ্গল টাইগার টগর, ওর নাম পুরুষ, 1/3/2017 মার্চ মাসের 1 তারিখে 2017 সালে ওর জন্ম হয়েছে। ওর বয়স হইল 18, 19, 20, 8 বছর। মাশাআল্লাহ, ভালোই বড় হয়েছে। খাওয়া দাওয়া করায় না ঠিক মতো, যা দেখলাম। অনেক রকমের পাখি আছে এখানে, 5-6 রকমের, যা দেখে বোঝা যাইতেছে। জালগুলোর জন্য ক্লিয়ার বোঝা যাইতেছে না। এই ছিল আজকের চিড়িয়াখানা ঘোরা। বের হওয়ার রাস্তায় চলে আসছি। বড় ছিল, অতটাও বড় ছিল না চিড়িয়াখানা, আর একটু থাকতে পারতাম। নেক্সট টাইম বাইক নিয়ে যখন আসবো তখন সকাল সকাল আসবো, ঘুরতে সমস্যা হবে না। একটু পরে কথা হচ্ছে আবার, এখান থেকে বের হয়ে আবার আসতেছি। বাসে উঠে গেছি, এখন বাস আমার ডাইরেক্ট গুলিস্তান নামায় দিবে।
আর গুলিস্থানে নাইমা বাসে বাসে তারপরে গ্রামের বাড়ি। একটু পরে আসতেছি, যদি এর মাঝখানে টায়ার্ড ফিল না করি আবার আসবো। আফটার অল ব্লগিং করতেছি, আপডেট তো রেকর্ড করতেই হবে, না হলে ব্লগ কমপ্লিট হবে কিভাবে, তাই না? আটটা বাজে, চলে আসছি গুলিস্তান বাসে। যাবো সেই আগের জায়গায়। Here it is guys, এখানে নামার পরে থেকে বৃষ্টি পড়ে। Now it's time to open my umbrella. আমব্রেলাকে উদ্বোধন করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো কি প্রয়োজন ছিল ছাতার, এই ছাতা না হলে অনেক সমস্যা করে যেতাম। বাইক কিনলে রেইনকোট কিনতে হবে, না হলে বাইক চালাতে পারবো না। আবার গাড়ি পরে মাত্রই তো কাজ শুরু করলাম, তো যাই বাসায়। বাসায় গিয়ে ব্লগ এন্ডিং করব আর একটু ভিডিও করে, মানে একটু পরে আসতেছি। বাসায় এসে গোসল করছি, কাপড় ধুয়েছি, তারপরে খাওয়া দাওয়া করলাম। এখন ঘুমানোর পালা। তো আজকের ব্লগটা এ পর্যন্তই ছিল, আগামী ব্লগে দেখা হবে। Till then, everyone stay safe, stay strong. Bye, namaste, assalamu alaikum. And hey guys, don't forget to like, share and subscribe.